1757 সাল পলাশির যুদ্ধের পরে ক্ষমতায় আসে কে? মীর জাফর। মীর জাফর কিন্তু এমনি এমনিতে ক্ষমতায় আসেনি, উনি গোপন সমঝোতা, গোপন চুক্তির মাধ্যমেই কিন্তু কি ক্ষমতায় আসছে। তো সেই গোপন চুক্তির মধ্যে অন্যতম একটা চুক্তি হলো যে এখানে সেনাবাহিনী থাকবে না, শক্তিশালী সেনাবাহিনী তো মোটেও না। তো মীর জাফর ক্ষমতায় আসার পর আপনার তার সেনাবাহিনীর মধ্যে থেকে একেবারে বেছে বেছে দেশপ্রেমিক, সাচ্চা এবং খুবই দক্ষ এই ধরনের সেনা কর্মকর্তাদের মধ্যে থেকে প্রায় 80,000 সেনা কর্মকর্তাকে সে চাকরিচ্যুত করে দেয়। তারপর থেকে তো ইতিহাস জানাই আছে আমাদের, 200 বছরের গোলামের জিঞ্জির আমরা গলায় পরে নিয়েছিলাম। তো 1971 সালে আমরা স্বাধীন হই। সেই স্বাধীনতা যুদ্ধেও দেখেন আমাদেরকে একটা গোপন চুক্তি দেওয়া হয়। সেই গোপন চুক্তির মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে এখানে সেনাবাহিনী থাকা চলবে না। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলো। ক্ষমতা আসার পর সেনাবাহিনীকে একেবারে দুর্বল করে রাখা হয়েছে। তারপরে শক্তিশালী করে রাখা হয়েছে কাকে? রক্ষী বাহিনীকে। সেনাবাহিনীকে একেবারে তিরি তিরি শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু তার ছিল। সেই 1971 সালের পরেও কিন্তু আমরা আরেকটা গোলামের জিঞ্জির গলায় পড়েছি। আর সেই গোলামের জিঞ্জির থেকে কবে যে আবদ্ধ হব তার কোনো হেয়াত্তা নাই।